প্রার্থী ঘোষণা হওয়ার আগেই পঞ্চায়েত মন্ত্রীর নামে দেওয়াল লিখন শুরু তৃণমূলের। ব্যাপক লিডের দাবি তৃণমূল নেতার। গোপালপুর পঞ্চায়েতে এবার হাড্ডাহাড্ডি লড়াই। দলের কিছু বুথে শ্রমিকদের ভোটে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার লিড পান, কিন্তু বাকি অংশে বিশেষ করে গোপালপুর উত্তরপাড়া, বামুননাড়া, বাঁশকোপা, বিরুডিয়াতে লিড পায়নি তৃণমূল। সিপিএমের ভোট ব্যাপকভাবে বিজেপির বাক্সে যায়। বিজেপির প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর অনুগামী। এদিকে সিপিএম এবার নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইতে নেমেছে। তাদের প্রার্থী সীমান্ত চট্টোপাধ্যায়। যদিও দলের নিচুতলার একাংশ চেয়েছিল তাদের মেহনতি সমাজের প্রতিনিধি তথা সিপিএমের জেলা কমিটির সদস্য বৃন্দাবন রুইদাসকে প্রার্থী করা হোক, তবু সব ভুলে সম্ভবত সিপিএম নিজেদের শেষটুকু উজাড় করে দেবে রামে যাওয়া কাস্তের ভোট ফেরানোর জন্য। সময় বলবে সিপিএম সাহস করে কিনা নো ভোট টু বিজেপি বলার। এদিকে কাজের মানুষ এবং সজ্জন ও শিক্ষিত ও ছাত্র যুব সমাজের কাছের মানুষ প্রদীপ মজুমদারের প্রতি এলাকায় বেশ টান রয়েছে। কর্মীরা নিজেরাই দেওয়াল লিখনে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের নামে ভোট চেয়ে দেওয়াল লিখন করতে শুরু করে দিয়েছে। শ্রমিক নেতা শিবদাস মণ্ডল বলেন, শ্রমিকদের ভোট তৃণমূল বারবার পেয়েছে এবং বেশ কয়েকটি বুথে তিনি লিড দিয়েছেন প্রতি ভোটে। এবারেও তারা লিড পাবেন, কারণ তারা সারা বছর ধরে শ্রমিকদের স্বার্থেই কাজ করেন। প্রার্থী ঘোষণা না হওয়ার আগেই মন্ত্রীর নামে দেওয়াল লিখন শুরু হতেই মনে করা হচ্ছে পঞ্চায়েত মন্ত্রীর নামে পাশে প্রার্থী হওয়ার শিলমোহর দিয়েছেন দলের সুপ্রিমো। গোপালপুর উত্তরপাড়া তৃণমূল নেতা রমেন মণ্ডল দাবি করেন, এবার গোপালপুর পঞ্চায়েত এলাকা থেকে ব্যাপক লিড পাবে। সারা বছর তৃণমূল পাশে থাকে সাধারণ মানুষের। না ঠিক আছে। গোপালপুর পঞ্চায়েত থেকে দুর্গাপুর পূর্ব বিধানসভায় কি মনে হচ্ছে আপনারা কতটা লিড দিতে পারবেন? এই বিধানসভা নির্বাচনে বিগত 5 বছরে প্রদীপবাবুর যা কাজের নিরিখ, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব ঢেলে কাজ দিয়েছেন। যে যেখানে যা কিছু চেয়েছেন উনি উজাড় হস্তে দিয়েছেন। আমরা এমন মন্ত্রী প্লাস এমএলএ কোনোদিন পাইনি। জন্ম অবধি আমরা মন্ত্রী মানে একটা ধরাছোঁয়ার বাইরে অন্য জগতের লোক ছিল, কিন্তু প্রদীপবাবুকে দেখে আমরা দেখেছি যে না, উনি মাটির মানুষ। আমরা যখন তাকে চেয়েছি তখনই পেয়েছি। যে কোনো কাজের জন্য যখনই গেছি ওনার কাছ থেকে সেই সহযোগিতা পেয়েছি। তাই প্রদীপবাবুর কাজের নিরিখে আমরা আশাবাদী। এবার নির্বাচনে গোপালপুর পঞ্চায়েত থেকে আমরা ব্যাপকভাবে লিড দেব।